নমস্কার। আবৃত্তি করছি কবি কেষ্টমণ্ডলের লেখা একটি কবিতা, কারণ আমি মেয়ে। প্রথম যেদিন আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়েই জন্মেছি, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়ে সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা 2 দিন আমার মুখ দর্শনও করেনি। আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে। ঠাম্মি তো মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় মা শুধু আমায় প্রাণ ভরে দেখে বলতো, তুই কেন এলি শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না, এরা ছেলে চায়, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতন গুরুগম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী, সে তো সন্তান জন্মদানের যন্ত্র। সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসীতলা, অন্নপ্রাশনে কত লোক এলো, জন্মদিনও পালিত হলো রাজসিকভাবে। কিন্তু আমার বেলায় থাক, না বলাই ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার, একদিন তো পরের ঘরেই, কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, ভাই উচ্চ শিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই রক্ত শাসনের 4 দেওয়ালের মাঝে বন্দি হতে হতো আমায়। আমি মেয়ে বলে স্বামীর পরকীয়াও মুখ বুজে মেনে নিতে হতো। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার। ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আর আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে, মমতা বেশি বলে, অথচ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁট ভেঙে উঠবে রক্ত নিয়ে, কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে, স্থলে আর উন্মুক্ত আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী, দারুণ জ্যোতিপুঞ্জ উদ্ভাসিত হবে চারিদিক। নবা লোকে নব দিগন্তের উন্মোচন হবে আবার। সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এই জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ। নমস্কার।